হিজরি সনের ১২টি মাসের মধ্যে বহুল আলোচিত ও বরকতময় মাস হল রবিউল আউয়াল। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। এই মাস মানেই অসংখ্য ফজিলত, অগণিত সৌভাগ্যের সমাহার। কারণ এই মাসেই দুনিয়ার বুকে তাশরিফ এনেছিলেন সৃষ্টির সেরা খাতামুন নবিয়্যিন হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তাই এই একটি মাস যেন নিজের মধ্যে ধারণ করে আছে পৃথিবীর সমস্ত সৌভাগ্য আর মর্যাদা। রবিউল আউয়াল নামটি কোথা থেকে এসেছে জানেন কি? আরবরা শীত আর গ্রীষ্মের মাঝের ঋতুকে বলতো রবি। যে সময় ফুল ফোটে, নতুন প্রাণের সঞ্চার হয়, সেই ঋতুতেই এই দুটি মাস পড়তো বলে এদের নাম হয়ে যায় রবিউল আউয়াল আর রবিউল আখির। কিন্তু ইতিহাস সাক্ষী এই নাম শুধু ঋতুর হিসেবে থেমে থাকেনি। এই মাস হয়ে উঠেছে সমগ্র সৃষ্টি জগতের বসন্ত। কারণ এখানেই ফুটেছিল রহমতের সবচেয়ে সুন্দর ফুল। রবিউল আউয়ালের মর্যাদা এত বেশি কেন? কারণ এই মাসের সাথে জড়িয়ে আছে স্বয়ং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্ক। ১২ রবিউল আউয়াল সোমবার এই দিনেই তাশরিফ এনেছিলেন সৃষ্টিকুলের সর্দার। এই দিনটি যেন সকল ঈদেরও ঈদ। সরকার কি আমত মারহাবা, গমখার কি আমত মারহাবা, আকা কি আমত মারহাবা, মনঠার কি আমত মারহাবা মারহাবা। কোনো বিজয়, কোনো আনন্দ উৎসব এই মর্যাদার কাছাকাছিও পৌঁছাতে পারে না। কারণ এই দিনেই দুনিয়া পেয়েছিল তার সবচেয়ে বড় রহমত। এই বরকতময় মাসে বুজুর্গানের দিন কিছু বিশেষ নফল নামাজের কথা বর্ণনা করেছেন, যা আদায় করলে দিন ও দুনিয়া উভয় জাহানের কল্যাণ লাভ হয়। রবিউল আউয়ালের প্রথম রাতে মাগরিবের নামাজের পর 4 রাকাত নফল আদায় করুন। প্রতি রাকাতে সূরা ফাতিহার পর 3 বার সূরা ইখলাস পড়ে সালামের পর একবার এই দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম আলাইহি ওয়া রাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই সোমবার রোজা রাখতেন, সেও মিলাদের শুকরিয়া আদায়ের জন্য। সাহাবী হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করেছিলেন এই রোজার কারণ। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ইরশাদ করেন, এই দিনেই তিনি জন্মগ্রহণ করেছিলেন আর এই দিনেই তার প্রতি প্রথম ওয়াহী নাজিল হয়। তাই রবিউল আউয়াল মাস এলেই আমাদের হৃদয়ে জেগে ওঠা উচিত এক নতুন আবেগ, এক নতুন ভালোবাসা। এই মাস শুধু ইতিহাসের একটি পাতা নয়, এই মাস আমাদের জন্য আল্লাহর সবচেয়ে বড় নেয়ামতের স্মারক। আসুন এই বরকতময় মাসে বেশি বেশি দুরূদ পড়ি, নফল আদায় করি আর নিজের অন্তরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসাকে আরও গভীর করে তুলি।